গত জুলাই মাসের ৩ তারিখ থেকেই জিও, এয়ারটেল, ভোডাফোনের মতো টেলিকম অপারেটর সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। ফলে সাধারণ মানুষরা ভোগান্তির মুখে পড়েছে। তবে জিও, এয়ারটেল বা ভোডাফোনকে টেক্কা দিয়ে এবার একদম সস্তায় রিচার্জ প্ল্যান দিচ্ছে বিএসএনএল। ফলে প্রচুর মানুষরা কিন্তু ইতিমধ্যে বিএসএনএল এর দিকে আগ্রহ দেখাচ্ছে এবং অনেকেই কিন্তু তাদের সিমকে পোর্ট করে বিএসএনএল করে নিচ্ছে। তো বর্তমানে বিএসএনএল কম দামে কি কি রিচার্জ প্ল্যান দিচ্ছে, কোন রিচার্জ প্ল্যানে কি কি সুবিধা আপনারা পাবেন, আপনার বর্তমানে এই বিএসএনএল এ আসা উচিত কিনা বা আপনি এলে সুবিধা হবে কিনা, সেটাও আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে প্ল্যানের খরচ বাড়িয়েছে জিও, ভোডাফোন, এয়ারটেলের মতো সংস্থা। ইতিমধ্যে আপনারা জানেন গত ৩ তারিখ ৪ তারিখ থেকে রিচার্জ প্ল্যান বাড়িয়ে দিয়েছে জিও, ভোডাফোন বা এয়ারটেলের মতো টেলিকম অপারেটর সংস্থাগুলো। তবে এখনও পর্যন্ত যদি সস্তায় কেউ পরিষেবা দিয়ে থাকে সেটা হচ্ছে বিএসএনএল। ফলে প্রচুর উপভোক্তারা বা গ্রাহকরা কিন্তু ইতিমধ্যে এই বিএসএনএলের দিকে আগ্রহ দেখাচ্ছে। প্রচুর মানুষ কিন্তু তাদের সিম কার্ড পোর্ট করে নিচ্ছে এই বিএসএনএলে। কোন কোন রিচার্জ প্ল্যানে কী কী সুবিধা আপনাদেরকে দিচ্ছে, তাছাড়া আপনার বিএসএনএলে আসা উচিত হবে কিনা, সমস্ত কিছু এই ভিডিওতে এক এক করে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, এখানে প্রথমেই যে রিচার্জ প্ল্যানের কথা বলা হয়েছে সেটা মূলত 107 টাকার রিচার্জ প্ল্যান, যার ভ্যালিডিটি কিন্তু 35 দিন। অর্থাৎ 107 টাকা দিয়ে রিচার্জ করলে 35 দিন ভ্যালিডিটি পাবেন, 200 মিনিট ভয়েস কল পাবেন, 3 জিবি ডেটা পাবেন আর 4G ডেটা কিন্তু আপনারা পাবেন। এরপরের যে রিচার্জটি রয়েছে সেটা মূলত 108 টাকার রিচার্জ প্ল্যান। দেখুন বলা হয়েছে 108 টাকার রিচার্জ প্ল্যান। এটা মূলত নতুন যারা ইউজার রয়েছেন তাদের জন্য বলা হয়েছে। দেখুন, নতুন ইউজারদের জন্য বিএসএনএল এর একটি ফার্স্ট রিচার্জ কুপন রয়েছে 108 টাকার। 28 দিনের এই প্ল্যানে আনলিমিটেড কলের সুবিধা যেমন রয়েছে, তেমনি দৈনিক 1 জিবি করে 4G ডেটাও কিন্তু পেয়ে যাবেন। পরবর্তী যে রিচার্জ প্ল্যানটি রয়েছে সেটা কিন্তু 197 টাকার প্ল্যান। দেখুন বলা হয়েছে এই প্ল্যান 70 দিনের। বুঝতে পারছেন, 197 টাকা দিয়ে রিচার্জ করলে 70 দিন কিন্তু আপনারা ভ্যালিডিটি পাচ্ছেন। 2 জিবি করে 4G ডেটার পাশাপাশি আনলিমিটেড কলের সুবিধাও রয়েছে এই প্ল্যানে। প্রথম 18 দিন রোজ মিলবে 100 SMS-ও। দেখতে পাচ্ছেন কত দারুণ সুযোগ দিচ্ছে আপনাদেরকে বিএসএনএল। এবার দেখুন বলা হয়েছে 199 টাকার একটা প্ল্যান রয়েছে, যেটা কিন্তু ভ্যালিডিটি 70 দিন। অর্থাৎ 199 টাকা দিয়ে রিচার্জ করলে 70 দিনের ভ্যালিডিটি রয়েছে। দৈনিক 2 জিবি করে 4G ডেটা এবং আনলিমিটেড কলের সুবিধা পাবেন। এরপরে দেখুন বলা হচ্ছে 397 টাকার রিচার্জ প্ল্যান। এই রিচার্জটা যদি করেন সেক্ষেত্রে 150 দিনের কিন্তু আপনারা ভ্যালিডিটি পাবেন এবং 150 দিন আনলিমিটেড কল পাবেন। আর প্রথম 30 দিনের জন্য দৈনিক 2 জিবি করে 4G ডেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপরের যে প্ল্যানটা রয়েছে দেখুন, সেটা মূলত 797 টাকার প্ল্যান। 300 দিনের এই প্ল্যানে আনলিমিটেড কল, প্রথম 60 দিনের জন্য দৈনিক 2 জিবি করে ডেটা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। পরবর্তীতে রয়েছে দেখুন 1999 টাকা, অর্থাৎ প্রায় 2000 টাকার প্ল্যান। যারা একেবারে সারা বছরের রিচার্জ করে নিতে চান তাদের জন্য এই প্ল্যানের বিকল্প নেই। 365 দিনের ভ্যালিডিটির এই প্ল্যানে মিলবে 600 জিবি 4G ডেটা, আনলিমিটেড ডেটা। এছাড়াও একাধিক থার্ড পার্টির সার্ভিসেস সাবস্ক্রিপশানের সুযোগ দেয় বার্ষিক এই প্ল্যানটি। তো বুঝতে পারছেন, মূলত বিএসএনএল যারা যারা আসছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। মাত্র 107 টাকা থেকে কিন্তু আপনারা রিচার্জ করতে পারবেন। আর শুধু তাই নয়, যেখানে ভ্যালিডিটিও কিন্তু আপনারা 35 দিনের পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি যদি আপনারা দেখেন 197 টাকা, 199 টাকা, 397 টাকা, 797 টাকা, 1999 টাকা, এই ধরনের অনেক রিচার্জ প্ল্যান রয়েছে যেগুলো কিন্তু আপনাদের পক্ষে অনেক সাশ্রয়ী হতে পারে। তো আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা বর্তমানে রিচার্জ করতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে যে বর্তমানে আপনার বিএসএনএলে আসা উচিত হবে কিনা। তো প্রথমত আপনাদেরকে জানাবো, যদি আপনি গ্রাম অঞ্চলে বসবাস করেন বা প্রত্যন্ত এলাকাতে বসবাস করেন যেখানে বিএসএনএলের নেটওয়ার্ক নেই, সেই সমস্ত এলাকায় যদি বসবাস করেন আপনাদেরকে জানাবো যে আপনারা কিন্তু বিএসএনএলে আসবেন না। সেক্ষেত্রে কিন্তু নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, আপনি 4G ডেটা পেলেও কিন্তু সেটা ব্যবহার করতে পারবেন না বা কল করতে গেলে আপনাদের সমস্যা হতে পারে। তবে যদি আপনি ধরুন কোনো রকম ভালো এলাকায় বসবাস করেন যেখানে বিএসএনএলের নেটওয়ার্ক পাওয়া যায়, কোনো রকম কোনো সমস্যা হয় না, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই বিএসএনএলের সিম কার্ড ব্যবহার করতে পারেন বা আপনারা কিন্তু বিএসএনএলের গ্রাহক হতে পারেন। আপনার সিমকে কিন্তু পোর্ট করে বিএসএনএলে আনতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু সুযোগ সুবিধা বেড়ে যাবে, আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এই মুহূর্তে আপনি কোথায় বসবাস করেন, আপনাদের এলাকায় বিএসএনএলের টাওয়ার বা নেটওয়ার্ক পাওয়া যায় কিনা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। আপনি বিএসএনএলে আসতে চান কিনা সেটাও লিখে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।